আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো ড্রাইভিং নিয়োগ পরীক্ষার প্রশ্নের জন্য আপনারা আমাকে অনেক রিকোয়েস্ট করতেছেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য নিয়ে আসলাম চূড়ান্ত সাজেশন, যেখানে থাকবে বাংলা, অঙ্ক, ইংরাজি, সাধারণ জ্ঞান এবং কি ড্রাইভিং সম্পর্কে যে প্রশ্নগুলো ওগুলা। তো আসুন না টেনে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন যুব উন্নয়ন অধিদপ্তরের ড্রাইভিং পদের পরীক্ষার জন্য। আমরা যে সাজেশনটা নিয়ে আসছি এটার বাইরে কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। তো এখানে যে প্রশ্নগুলো দেখতেছেন এগুলো সবগুলো কিন্তু ড্রাইভিং পদের প্রশ্ন। এখানে ড্রাইভিং পদ ছাড়া কোনো প্রশ্ন পাবেন না। আর এখানে যে প্রশ্নগুলা এগুলোর বাইরে কোনো প্রশ্ন আপনাদের লিখিত পরীক্ষায় আসবে না ইনশাআল্লাহ। আমরা এখানে একদম আপনার ড্রাইভিং পদে যে প্রশ্নগুলো আসে আমরা শুধু আসলে এগুলো রাখছি। পরীক্ষা কিন্তু ড্রাইভিং পদের অনেকটা সহজ হয়। আপনারা যদি একটু গুছিয়ে আমাদের এই প্রিপারেশনটা নিতে পারেন আমাদের এই সাজেশন থেকে, ইনশাআল্লাহ আপনার এখানে ড্রাইভিং পদ ছাড়া অন্য কোনো প্রশ্ন পাবেন না। এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিভিন্ন ড্রাইভিং পদের আসা প্রশ্ন। আর বর্তমান প্রেক্ষাপটের উপর সাধারণ জ্ঞানগুলোও কিন্তু আমাদের সাজেশনে আছে। এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন পাবেন না। তো আসুন আমরা কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাই, তাহলে আপনারা বুঝবেন এগুলো কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রথমত আমি যেগুলো পড়বো এগুলো হলো শব্দগুলার অর্থ লেখা আর কি, ইংরেজি শব্দের বাংলা অর্থ এগুলো আসবেই আপনাদের ড্রাইভিং পরীক্ষায়, এগুলো থাকেই, প্রত্যেকটা পরীক্ষায় থাকে। যেমন ড্রাইভ শব্দের অর্থ হলো চালানো। তো আপনারা যারা ড্রাইভিং পদে পরীক্ষা দিবেন এই প্রশ্নগুলো দেখে যাবেন। যেমন আমি কয়েকটা আরও পড়ি, তাহলে বুঝবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন সন্ধি বিচ্ছেদগুলো আমাদের এখানে দেওয়া ইম্পর্টেন্টগুলো। তারপর এখানে প্রশ্ন যেগুলো দেখতেছেন এগুলোই আসে ড্রাইভিং পদে। যেমন আবার বাংলা শব্দের ইংরাজি শব্দ লেখা, যেমন বইয়ের ইংরাজি হবে বুক, রাস্তা এটার ইংরাজি হবে রোড। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সংকেত, সিগনাল, তো এখানে চাকা, তারপর এইভাবে আরও প্রশ্নগুলো আছে আমাদের ধারাবাহিকভাবে নিচে পিডিএফের ভিতরে। আপনি এগুলো দেখে যাবেন। তারপর আসুন এই যে এই প্রশ্নটা দেখেন, আমাদের সাজেশনটা দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার, একদম আপনারা সম্পূর্ণ ক্লিয়ারলি পাবেন, কেননা এটা কম্পিউটারে কম্পোজ করা। যেমন আমাদের দেশের ট্রাকে সাধারণত যে ইঞ্জিন ব্যবহার হয় তার নাম কি? এটা হবে ডিজেল ইঞ্জিন। তারপর আরও একটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাই, একটি মাইক্রোবাসের রুট পারমিট কখন প্রয়োজন হবে না? যদি এটি ব্যক্তিগত ব্যবহারের জন্য নিবন্ধিত হয় এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার না করা হয়। তো প্রশ্ন আনসার একসাথে থাকবে, আপনি ইনশাল্লাহ এটা নিয়ে পড়বেন। তারপর পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কত বছর? পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ হলো 5 বছর, অপেশাদার 10 বছর। তারপর বিআরটিএ পূর্ণরূপ কি? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। তো বিআরটিএ এর পূর্ণরূপ হলো এটা, যেমন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। তারপর এখানে অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা দিয়ে দিয়েছি খুবই সংক্ষেপে, আপনি এগুলো করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন এখানে কতটা ইজিলি এগুলো দেওয়া। তারপর এখানে আরও কিছু প্রশ্ন আছে ড্রাইভিং সম্পর্কে, এগুলো থেকে কিন্তু আসবেই। তো এগুলো আপনার ইনশাল্লাহ দেখে যাবেন। তো এগুলো না পারলে আপনি এখানে টিকতে পারবেন না। এগুলো থেকে আপনাকে যে কোনো সময় প্রশ্ন পরীক্ষার খাতে আসতে পারে। তো ইনশাল্লাহ আপনারা আশা করি এগুলো পড়লে হবে, এগুলোর বাইরে আর কোনো প্রশ্ন থাকবে না। যেমন এই যে সিগন্যালগুলো, চিহ্নগুলো আপনারা পরিচিত হয়ে নেবেন। যেমন বাজার এলাকায় অতিক্রমের সময় গাড়ির গতিবেগ কত থাকা উচিত? এটা সঠিক অ্যান্সার হবে ট্রাফিক সাইনে নির্দিষ্ট গতিসীমা যা থাকবে আর কি। ঘন কুয়াশার মধ্যে রাস্তার গাড়ি চালাতে হেডলাইট চালাতে হয় কেন? অপেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত? 18 বছর। ড্রাইভিং লাইসেন্সের ধারণ এটা হবে পেশাদার ও অপেশাদার। তো আমাদের এখানে প্রত্যেকটা প্রশ্ন থাকবে, ইনশাল্লাহ আপনারা এগুলো পড়বেন। তারপর এখানে যে প্রশ্নগুলো ট্রান্সলেশনগুলো কিন্তু এখানে আসে ড্রাইভিং পরীক্ষা, এগুলো ইনশাল্লাহ আপনারা দেখে জানেন। তো এগুলো থেকে হুবহুব কমন পাবেন আশা করি। যেমন সে গাড়ি চালাতে পছন্দ করে, হি লাইক টু ড্রাইভ কার। তারপর ভবিষ্যতে সে একজন গাড়ি চালক হতে চায়। এই ধরনের প্রশ্নগুলো ইনশাল্লাহ আপনারা আমাদের এখানে দেখে যাবেন। তারপর এক কথা প্রকাশ, মানে আমরা এখানে ধারাবাহিকভাবে দিছি যে প্রথমত সন্ধিবিচ্ছেদ থাকবে, তারপর এক কথা প্রকাশ থাকবে, তারপর ট্রান্সলেশন থাকবে, মানে যেরকম থাকবে আপনাদের পরীক্ষায়। আমরা বিগত সালের আপনাদের সমাধান দেখে ওই অনুযায়ী আমরা এই সাজেশনটা করছি। আর এই সাজেশনের প্রত্যেকটা প্রশ্ন ড্রাইভিং পরীক্ষার, এখানে কিন্তু বাইরের কোনো প্রশ্ন নেই। ইনশাল্লাহ এগুলো থেকে কমন পাবেন, শুধু ড্রাইভিং পদের প্রশ্নগুলোই আমাদের সাজেশনে। তো গুছিয়ে প্রিপারেশান নিতে আমাদের এই সাজেশনটা দেখবেন, একদম সহজে এখানে টিকতে পারবেন ইনশাল্লাহ। যেমন বাংলা শব্দ অর্থ লেখার জন্য বলছে ইংরেজি শব্দের, যেমন সাইন এটার অর্থ হলো চিহ্ন, তারপর স্পিড লিমিট এটা হলো গতিসীমা। তো এইভাবেই আমাদের এখানে প্রত্যেকটা প্রশ্ন আছে, এগুলো আপনারা দেখবেন। যেমন ডেঞ্জারাস বিপজ্জনক, তো সবগুলো তো আমি পড়ে শোনানো সম্ভব না, আপনারা ইনশাল্লাহ পুরো সাজেশনটা নিয়ে এটা পড়বেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।